নাইক্ষ্যংছড়ির ঘুমদুম ইউনিয়নের প্রশাসক ক্যাবু মারমার বিরুদ্ধে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, ইউপি সদস্য ও ওয়ার্ডের চৌকিদারের মাধ্যমে প্রতি কার্ডের জন্য জোরপূর্বক 2 থেকে 300 টাকা হারে আদায় করা হয়েছে। সরেজমিনে ঘুমদুম ইউনিয়ন পরিষদের চাল বিতরণকালে গিয়ে দেখা যায় স্থানীয় উপকারভোগীর তালিকায় 9টি ওয়ার্ডের 685 পরিবার রয়েছে। তালিকাভুক্ত কার্ডধারীদের অভিযোগ, কার্ড দেওয়ার সময় চৌকিদাররা জনপ্রতি 200 এবং ছবি লাগানোর জন্য 100 টাকা করে আদায় করেছে। শুক্রবার সকাল থেকে শুরু হয় চাল বিতরণ কার্যক্রম। প্রত্যেক উপকারভোগীকে 2 মাসে 30 কেজি করে 60 কেজি চাল দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে 58 থেকে 58.5 কেজি চাল। চেয়ারম্যান অনুমতি দিয়েছে একটা কার্ড 200 টাকা করে। তাহলে আমি কি করলাম, 200 টাকা দিয়ে কার্ডটা নিলাম, আমার আম্মুর কার্ড। 300 টাকা খুব দিল, 200 টাকা ধরে দি মা শরীফের দি দে 200 খুব দিল তো বাড়িতে সবকিছু টাকার পরে মেয়ে মহিলা বিয়ে দিছে নাইক্ষ্যংছড়ি বা উকিয়া বা কুটবাজার, ও মহিলা সবগুলো আয়নার পরেও এদের জন্য কার্ড বানাইয়ে বাড়িতে খাইতেছে। পরিষদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে ঘুমদুম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ক্যাবু মারমার সাথে কথা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় যাওয়া আসার জন্য কিছু ব্যক্তি চৌকিদারকে স্বেচ্ছায় টাকা দিয়েছেন। তারা তা দাবি করলে ফেরত দেওয়া হবে। টাকা নিচে মিথ্যা বলা যাবে না, কিন্তু ওরা বলছে আমরা যারা কার্ডধারী তাদের থেকে খুঁজে নিছি, আমরা তারা 50 টাকা 100 টাকা কেউ 200 টাকা দিছে, ওরা দিছে, আমরা নিছি। আর যারা দেয় নাই তাদের থেকে তো নেই নাই। কার্ডধারীরা যদি অভিযোগ করে তাহলে আমি পরবর্তীতে এগুলো যদি নিয়ে থাকে, মানে জোরপূর্বক যদি নিয়ে থাকে, সেটা ফেরত দিয়ে দিবে। ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে গড়ে ওঠা অনিয়ম বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।